আমার নির্বাচনী আসনে বিরাজমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে কারণে আমরা চিন্তিত যেভাবে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে আশাবাদ ব্যক্ত করেছেন যে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে, ভোটাররা ভোট দিতে পারবে, সেখানে আমরা এখন একটু সংশয় প্রকাশ করছি। আজকে সংশয় এই কারণে যে নির্বাচনের এখনো এক সপ্তাহ বাকি, এখনই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আসনের প্রার্থীদের উপরে হামলা করা হচ্ছে, আসনের কর্মীদের উপরে হামলা করা হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হচ্ছে, নারী কর্মীদের কোন মার্কার পক্ষে ভোট চাইতে গেলে, মিটিং করতে গেলে তাদের পর্দানশীল মাদের বোরকা টেনে খুলে ফেলা হচ্ছে, মুখের কাপড় খুলে নেওয়া হচ্ছে, প্রতিবাদ করলে মায়েদের পেটে লাথি মারা হচ্ছে। আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আছে, একজন বিএনপি নেতা বক্তব্য দিচ্ছেন, দাড়িপাল্লার কোন ভোট যদি মহিলারা চাইতে যায় তাদের ছায়া খুলে রেখে দেবেন। সোশ্যাল মিডিয়াতে এটা এখন অ্যাভেলেবল হওয়া যাচ্ছে। খুবই দুর্ভাগ্যজনক, কোন দল কোন প্রার্থী যদি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগেই মাদের কাপড় খুলে নিতে চায়, তা আমরা তো আতঙ্কিত যে রাষ্ট্র ক্ষমতায় দায়িত্বে গেলে এরা তো সমস্ত জাতিকে বিবস্ত্র করবে। চাঁদা না পেয়ে পাথর দিয়ে যারা মানুষ হত্যা করেছে, তারাই শেরপুরে জামাত ইসলামীর শ্রীবর্দী উপজেলার সেক্রেটারি একজন হাফেজ রেজাউল করিমকে পিটিয়ে দিনের বেলা হত্যা করেছে। সেই আসনের যিনি নির্বাচনের প্রার্থী ছিলেন নুরুজ্জামান সাহেব, তিনি ইন্তেকাল করেছেন, মানসিক কষ্ট নির্যাতন পেয়েছে, সে আসনটা শূন্য ঘোষণা করা হয়েছে। বিফোর ইলেকশন এত কিছু চেষ্টা করার পরও আমরা জামাত ইসলামের পক্ষ থেকে কোন জায়গায় কোন প্রার্থীর উপর, নির্বাচনের উপর কোন হামলা, আক্রমণ, আপত্তি, হুমকি আমরা কিন্তু দেইনি। অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে না। আমরা চিফ অ্যাডভাইজারকে বলে এসেছিলাম, প্রত্যেকটি নির্বাচনী ভোট কেন্দ্রের আশেপাশের যে গ্রামগুলোতে কার কাছে অবৈধ অস্ত্র থাকে, কারা সন্ত্রাসী, কারা ভোট কেন্দ্র দখল করতে যায়, কারা ভোট কেন্দ্র বাধা দিয়েছে বিফোর 3টা ইলেকশনে, 14, 18, 24-এ কারা ভায়োলেন্স করেছে, রেকর্ড ইজ দেয়ার। প্রত্যেকটি থানার ওসির কাছে কিন্তু সেই থানার ক্রিমিনালদের তালিকা থাকে। আমরা বলেছিলাম যে এই তালিকা ধরে ইলিগাল আর্মস রিকভারি করা হোক। ওনারা বলছেন আমরা অভিযান করছি, চেষ্টা করছি, বাট রেজাল্ট কিন্তু আশাপ্রদ নয়, খুবই সামান্য পাওয়া যাচ্ছে। আমার মনে হয় যে এখানে সিরিয়াসনেসের কোনো অভাব আছে। আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, সরকার প্রধানের কাছে, ইভেন আফটার ডিক্লারেশন অফ শিডিউল চিফ ইলেকশন কমিশনার কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ব্যাপারে রেসপন্সিবল, কারণ ল এনফোর্সিং এজেন্সি কিন্তু তার এখন আন্ডারে, তিনি নির্দেশ দেবেন। এগুলো পদক্ষেপ নিয়ে এখন এক সপ্তাহ আগে যদি জনগণকে এই আশঙ্কা থেকে, ভয় থেকে মুক্ত করা না যায়, তো জনগণ তো নির্ভয় ভোট কেন্দ্রে যেতে পারবে না। এজন্য আমরা আজকে দাবি করছি, আমার নির্বাচনী এলাকায় হিন্দুরা দাড়িপাল্লায় যারা অনেকে ভোট দিতে ঐক্যবদ্ধ হয়েছে, তারা কালকে মিটিং, আজকে খবর হলে বাড়িতে রাতে গিয়ে বলে আসছে দাড়িপাল্লার মিটিং এ গেলে কিন্তু খবর আছে। যারা অবৈধভাবে অর্থ উপার্জন করে তাদের তো টাকার পরে মায়া থাকে না। পানির স্রোতের মতো আমার ডুমুরিয়া ফুলতলে কালো টাকা বিলানো হচ্ছে। গরিব মানুষ, দিনমজুর, হিন্দু মায়েরা প্রতিদিন জন দিয়ে, কিষেন দিয়ে খায়, 200 টাকা 300 টাকা দল ধরে ধরে আসছে, আর গোপনে টাকা নিয়ে গিয়ে একটা প্রতীকের পক্ষে তারা ভোট চাচ্ছে। বাড়িতে বাড়িতে টাকা বিলি শুরু হয়েছে। উপজেলা কমিটিতে এত টাকা, ইউনিয়নে এত টাকা, ওয়ার্ডে এত টাকা, রেট করে টাকা সাপ্লাই দেওয়া হইতেছে। এটার জন্য আমরা খুব কনসার্ন, খুবই উদ্বিগ্ন। যে কালো টাকা, যে পেশি শক্তি, যে থ্রেট, যে হুমকি, চোখ রাঙিয়ে মানুষের রায়কে কিনে নেওয়ার রাজনীতিকে আমরা গত বছর আগস্টে বিদায় করেছি। তাই যদি আবার ফিরে আসে, তাহলে দেশবাসীর কাছে আমার প্রশ্ন থাকবে, এই নির্বাচন কি করে নিরপেক্ষ হবে।